তাদেরকে আদর করে আবার আপনি খাবার খাওয়াইতেন। ও আব্বা, আমিও যেতিম হতে চলেছি। আব্বা গো, আমি যেতিম হতে চলেছি। আব্বা, আমাকে একটু আপনি আদর করে দেন। যাই হোক, লম্বা ঘটনা। ইমামে হুসাইন সাকিনাকে আদর করে চুমুকে যত্ন করে জাইনাবের কাছে পৌঁছিয়ে দিল। জাইনাবকে বলেছিল, বোন জাইনাব রে, সামনে হবে রে বোন, তুই আমার এই বেটিকে কষ্ট দিবি না। যেন মদিনার মধ্যে মামা বলে কেঁদে না বেড়াই, বাবা বাবা বলে কান্না করে না বেড়াই। ও বেড়াদার, জাইনাব বলেছিল, ভাইজান চিন্তা করতে হবে না, আমি মায়ের ভালোবাসা বাবার ভালোবাসায় সকিনাকে দেব, বাবা বাবা বলে কানতে দেব না, দেব না, দেব না। এই বলার পরে ইমাম হোসেন আপনার সেখান থেকে যাচ্ছিল চলে। আপনার বেড়াদের সকিনা হাত ধরে বলছিলেন, আব্বা যাবেন না, যাবেন না। আপনার কবি বলছেন, তার চলে কি বলছে দেখো, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকিনা, আব্বা ছেড়ে যেও না, আব্বা চলে যেও না, আব্বা চলে যেও না, আব্বা ফিরে এসো না, আব্বা এত যন্ত্রণা আব্বা সইতে পারি না, আব্বা ফিরে এসো না, আব্বা চলে যেও না। মদিনাতে সগরা কান্দে তোমার লাগিয়া, মদিনাতে সগরা কান্দে তোমার লাগিয়া, জৈনুল আবেদিন কাঁদছে দেখো না চাহিয়া। কেমন করে সহিব বলো, কেমন করে সহিব বলো এত যন্ত্রণা, আব্বা ছেড়ে যেও না, আব্বা ফিরে এসো না, আব্বা ছেড়ে যেও না, আব্বা ফিরে এসো না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকিনা, আব্বা ছেড়ে যেও না, আব্বা ফিরে এসো না। একটু জোরে বলো না, হাত তুলে বলো না। কম লাগছে? হ্যাঁ, কম লাগেনি? বাবাজি, বন্ধুগণ, ভাই, অনেকই লম্বা ঘটনা। যাই হোক, এগিয়ে যায়। ইমামে হুসাইন শুধু চাচার মহব্বতে আর দাদার মহব্বতে বলছে, এরা সামনে ধ্যান দিয়ে শুনছে। আপনি শুনছেন? মাশাআল্লাহ। যাই হোক মুসলমান, আমি বলতে চাই, এগিয়ে যাই। ও বাবাজি, ইমামে হুসাইন চলতে লাগলো, সবার কাছ থেকে বিদায় নিয়ে চলতে 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 রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল। দেখতেছেন কি জানো, একটা লোক দ্রুত গতিতে যেন তেজ রফতারে যেন বেরাদার হুসাইনের কাছে আসতেছে। ইমামে হুসাইন আপনার সে লোকটাকে দেখে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যেতে নাই, লোকটা আস্তে আস্তে হুসাইনের পাশে দাঁড়িয়ে যায় আর সালাম জানাই। হুসাইন বলেছিল, কে? বলে, আমি হলাম মদিনার মুসাফির, আমি মদিনা থেকে এসেছি। বলে, কেন? কারণটা কি? কার কাছে এসেছো? হুজুর, আপনার কাছে এসেছি। কেন বলো? বলে, হুজুর, কারণ হলো এটা, মদিনার মধ্যে একটা মেয়ে, যে মেয়েটার নাম হলো সুগরা, এই মেয়েটা প্রত্যেকদিন দেখি মদিনার রওজাতে কাঁদে, মদিনার রওজাতে কেঁদে যায়। আকা, ওই মেয়েটা যখন কেঁদে যায়, আমি কিন্তু যে আমার বাড়ি, আমি আপনার মার্কেট করতে যাই, বাজার করতে যাই, তো ও মদিনার রওজার পাশ দিয়ে যায়, মেয়েটাকে প্রত্যেকদিন কান্না করতে দেখি, লোকেরা জিজ্ঞেস করে আবার চলে যায়। একদিন আমিও গেলাম, যাওয়ার পর জিজ্ঞেস করলাম, এই মেয়েটা বল
বলো তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো, তোমার কি বাপ হারিয়ে গেছে, তোমার কি মা হারিয়ে গেছে নাকি, একবার বলো। ও মেয়েটা বলছেন চাচা যান, না 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 না, আমার আব্বা হারাইনি, আমার মা হারাইনি, আমি বাপ হারা নই, মা হারা নই, ভাই হারা নই, কিন্তু সবাই আছে, সবাই থাকার পর আমার পাশে কেউ নাই, আমার ভাই নাই, আমার মাও নাই, আমার বাবা নয়, সঙ্গে কেউ নাই। এ মুসলমান ভাই বলেছেন বেটি তোমার নাম কি, তোমার বাবার নাম কি বলো না। বলেছেন আচ্ছা আব্বা আমার নাম হলো সুগুরা বিনতে হুসাইন, আমি হলাম হুসাইনের বেটি। বলে তবে তুমি কেন কাঁদছো বলো। বলে আমার আব্বা আমাকে রেখে মক্কা চলে গিয়েছিল, আবার আমাকে 1 মাস পর নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার আব্বা এখন আপনার দেখছি মক্কা থেকে মদিনা না এসে আমার আব্বা, আমার আম্মা, ভাই বোন, ফুপি সবাই চলে গেছে কারবুলার দিকে। এখন আমি এতিমের মতো ঘোরাফেরা করি, এই জন্য আমি আব্বাকে মনে করে কাঁদি, মাকে মনে করে কাঁদি, ভাইকে মনে করে কাঁদি। মুসলমান ভাই লোকটাকে লম্বা ঘটনা বলেছিল, বাবা আপনি পারবেন আমাকে একটু আমার আব্বার কাছে পৌঁছে দিতে, আপনি পারবেন আমাকে মায়ের কাছে পৌঁছে দিতে, আপনি পারবেন আমাকে ভাইয়ের কাছে পৌঁছে দিতে। হে মুসলমানেরা ভাইয়েরা, মেয়েটার মাথায় হাত দেয় আদর করার জন্য, কিন্তু হয়েছে কি দেখো, আপনার আদর করার জন্য যখন দেয় হাতটাও, এত গরমের তাপ, এত আপনার বেড়াদার শরীরে তাপ, জ্বর প্রচন্ড সহ্য করা যায় না। আর বেড়াদার তখনকার সফর, আপনার গাড়ি ছিল না, প্লেন ছিল না, হাওয়াই জাহাজ ছিল না, তখন ঘোড়ার উপর সাওয়ার হতো, উটনের উপর সাওয়ার হতো। মরুভূমি এলাকা, এত দূর লম্বা সফর কেমন করে যাবে মা, না তুমি যেতে পারবে না। তবে মা আমি তোমার একটা কথা রাখতে পারি, আমি তোমার কাশির সেজে তোমার যদি কিছু বলার থাকে বলো, আমি তোমার আব্বার কাছে পৌঁছে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি কিছু বলার থাকে বলো, আমি আব্বার কাছে তোমার পৌঁছে দেব। দোস্ত বন্ধুগণ, ভাইরা, বাবাজিরা, আপনার কথাটা শুনতে নাই। মেয়েটা দৌড়ে ঘরের ভিতরে গেল, যাওয়ার পর কাগজের মধ্যে কি যেন লিখলো, লেখার পর বলেছিলেন আমার আব্বাকে দিবেন। আবার লিখেছিল আপনি এক কাজ করবেন, আপনি আপনার এই যে ব্যাগ সাথে একটা দিয়েছিল, বলেছিল এই ব্যাগের মধ্যে কিছু খেলনা আছে, আমার ভাইকে দিতে বলবেন। আমার ভাইয়ের জন্য আমি জামা সিলিয়েছি বসে বসে, আমার ভাইকে পরিয়ে দিতে বলবেন। হে মুসলমান, সংক্ষেপে আপনার গেল, চিঠিটা হুসেনকে দিল। হুসেন চিঠিটা নিয়ে আপনার যখন পড়তে লেগেছে, বেরাদার সর্বপ্রথম সুগরা লিখেছে আসসালামু আলাইকুম আব্বাজান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা একটু বলো না, আব্বা আপনি কেমন আছেন? আব্বা আপনি আমারে ভুলে গেছেন আব্বা, আমি যে আপনাকে ভুলতে পারি না আব্বা। আব্বা আপনি আমাকে ভুলে যেতে পারেন আব্বা, আমি ভুলিনি। আপনার কাছে বাপ আছে, আপনার বেটা আছে, বেটি আছে, আর মোহাম্মদ আছে, কাসিম আছে, ভাগনা আছে, ভতিজা আছে, বোন আছে, বিবি আছে, আব্বা সবাই আছে, যার কারণে তুমি আমাকে ভুলে গেছো আব্বা। আমার যে কেউ নাই, আমি যে মদিনায় একাই আব্বা। মদিনায় যে আপনার মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা আব্বা আব্বা বলে ডাকি, আমি যে আব্বা বলে ডাকতে পারি না। আব্বা একটু ব্যবস্থা করো না, আমাকে সঙ্গে নিয়ে যাও না আব্বা। আমার ভাই আলী আকবর বলেছিল আমাকে সঙ্গে নিয়ে যাবে, কিন্তু আমার ভাই আলী আকবরও এলো না, আমার ভাই আমাকে নিয়ে গেল
না। হে মুসলমানেরা ভাইরা, ইমাম হোসেন চিঠি পড়ে আর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে যায়। ইমামে হোসেন বলেছিলেন, আপনার পড়ছিলেন আর